गुड मर्निंग फ्रेंड्स हमें मौमिता আমার চ্যানেল আক্রিস্টালে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসা দিয়ে একটা নতুন ব্লগ শুরু করলাম। সকাল এখন কটা হবে 8:30 পৌনে 9টা হবে। সকালে উঠেছি 8:15টার দিকে, উঠে মুখ ঠুক ধুয়ে এবার এসেছি চা বানাতে। আমি আর মা মিলে চা খাবো। আর আমার দুধ নেই, দুধটা শেষ হয়ে গেছে, দুধটা আনতে হবে। শুধু চিনি চা পাতা আছে, তাই দুদিন ধরে কালো চাই খাচ্ছি। আজকে হয়তো একটু বেরোবো, বেরিয়ে তারপরে হয়তো দুধ নিয়ে আসবো, কারণ দুধটা থাকলে না কেমন দলা দলা পেকে যায়। ওই জন্য ছোটো ছোটো প্যাকেট নিয়ে আসবো, এনে শেষ হয়ে গেলে হয়ে যাবে, না হলে নিয়ে যাওয়া যাবে। নাহলে ওই বেশি করে আনলে না হয় না, ওই জন্য দুধটা নেই। তো চা মানে দুধ ছাড়াই চা বানাচ্ছি, বানিয়ে এখন মা মেয়ে খাবো। আর মেয়ে ঘুমাচ্ছে, মেয়ে উঠলে তারপরে ওকে দেবো। তো চা এখন ফুটিনি। আর এদিকে বাইরের অবস্থা দেখো কি কুয়াশা। আমি উঠেছি তাই কুয়াশা। মা বললো যে মা একটু আগে উঠেছে, তখন নাকি আরও কিছু দেখা যাচ্ছিল না। ওই যে টুনটুনি ঘুমাচ্ছে। এখন মা মেয়ে চুপচাপ ফিসফিসিয়ে কথা বলছি যাতে উঠে না যায়, শান্তিতে চাটা খাওয়া যায়। তা এখন দুজনে চা খেয়ে, আর এদিকে জনের মাসি এসছে, মাসির চাটাও বানিয়ে নিয়েছি, আমরা খেয়ে মাসিকে দেব। এই যে দুষ্টু উঠলো, এই ফ্রেশ করিয়ে দিলাম, মুখটা একটু কুলুকুচু করলো। কি করা যাবে, এখানে একরকম নিয়ম হচ্ছে। এই যে এই বালতিতে করালাম, করিয়ে এখন খাওয়াবো। 9:45 বাজে। তারপরে ওই মাসি এসছে কাজে, মাসিকে খেতে দেবো। আর রোদ উঠেছে ভালো, তো কাপড় চোপড় রোদে দিয়েছে। আর বিছানাটাও ভাবছি আজকে চেঞ্জ করে দেবো। তো দেরি না করে ফটাফট শুরু করি। এই জানলা ভালো করে জানলাগুলো মুছলাম, ওইগুলো একদম টিকটিকির গুঁড়োতে ভরেছিল, ওগুলোকে ভিজে কাপড় দিয়ে মুছলাম। জানলা মুছলাম, ওই লাইট মুছলাম, ফোটো মুছলাম, খাটের ধার মুছলাম, এই সব মুছেছি। এই স্ট্যান্ডটা মুছেছি, এটা ঝেড়ে এই জানলা মুছে ব্যাগ ফ্যাগ মুছে তুললাম। পুরো এই জানলা মুছেছি, এই নিচটা স্ল্যাবটা মুছেছি। এইবারে হাত ধোবো, আগে হাত ধুয়ে কম্বলের ব্যবস্থা করব, তারপরে ঘরটা করব। তারপরে দেখো সোফা ভালো করে ঝেড়ে ঝুড়ে, কম্বলগুলোকে ঝেড়ে ঝুড়ে পাট করে তুলে দিয়ে, তারপরে মাদুরটাকে ভালো করে আগে পিছে মুছে রোদে দিয়েছি, দিয়ে সমস্ত কাজ সেরে ঘরের এবার এসেছি বাইরে। বাইরে এসে এই গ্যাসটাকে ভালো করে মুছছি, এই সামনের জানলাটাকে ভালো করে মুছছি। মুছে মাছে বাসন মেজেছি। তার আগে না, বাসনটা রয়েছে, ভাবলাম গ্যাসটা পুছে তারপরে এই হাতে বাসন মেজে নেব। আর আজকে আমার প্রচুর এনার্জি। আমি বলেছি না, রোদ উঠলে ভীষণ এনার্জি পাই আমি। হ্যাঁ, গরমকালে তবে রোদ ভালোবাসি না ঠিকই, কিন্তু সারাদিনে একবার একটু রোদ ওঠা দরকার, তবেই না শরীরে এনার্জি পাওয়া যায়, সমস্ত কাজ করে সুখ হয়। ঠান্ডা বৃষ্টি ভালো লাগে নাকি, কুয়াশা কুয়াশা। তাই জন্য কালকেও আমার একদম ইচ্ছা করছিল না কিছু করতে, এনার্জিও পাইনি। আর আজকে রোদ থেকে প্রচুর এনার্জি হয়েছে, আর প্রচুর কাজ করেছি, ভিটামিন ডি একদম ভরপুর পেয়েছি, যার পরে মানে খুব এনার্জি নিয়ে সমস্ত কাজই করেছি। অনেকটা কাজ এগিয়ে নিয়েছি, আর একটু টুকটাক কাজ আছে যেটা বাকি যেই কদিন থাকবো তার মধ্যে সেরে নেব। তো এটা করে তারপরে বিছানার চাদর বিছিয়ে ঘর মুছে মেয়েকে স্নান করাবো। এখন ওই কটা হবে, 12:30 হবে, ঠিক বলতে পারছি না ঘড়ির টাইম ঠিক, তখন মনে নেই। হয়ে গেছে গ্যাস মোছা, বাসন মাজা, জানলাটা একটু মুছে দিলাম। 12টা বাজে। এবারে বিছানাটাকে আবার নতুন চাদর বিছিয়ে, মানে নতুন বলতে ফ্রেশ চাদর বিছিয়ে ঘরটা মুছে নেবো, ব্যাস হয়ে যাবে। আর আজকে বেশি ডিপভাবে মুছবো না, কালকে ভাবছি ভালো করে খাটের নিচ টিচ মুছবো। আজকে খালি বিছানার চাদরটাকে এখন লাগিয়ে, রোদ খেয়েছে অনেকক্ষণ, উল্টে দিয়েছিলাম, ঘরটা মুছে নেবো, তারপরে স্নান করব। খাওয়া অর্ডার দিয়ে দিয়েছি, মাসি কাজ করছে, একটু বাইরেটা ঘুরে আসি চলো। ওই যে দুষ্টু খেলা করছে, রোদ পেয়েছে, বড় উঠোন, বিস্কিট খেলো। মাসি ওই দিকটা করে দিয়েছে, এদিকটা হচ্ছে,
একটা সেগুন গাছ হচ্ছে, আবার মাসি রেখে দিয়েছে, ছেটে দিচ্ছে নাহলে বাথরুমে ঢুকে যায়। এই দিকটা বাকি আছে, এই দিকটা পুরো হয়ে গেছে। শুকনো তো অসুবিধা হচ্ছে না, গোড়া টান মারলেই উঠে আসছে। সব দেখে নিচ্ছে পাপা, সব দেখে নিচ্ছে পাপা, সব দেখে নিচ্ছে। হ্যাঁ, এই দুষ্টু করে না। 1:45 বাজে, মা যাচ্ছে স্নানে, বিছানার চাদর চেঞ্জ হয়ে গেছে, জানলা ভালো করে মুছেছিলাম তো বন্ধ করে দিলাম, আর লাগবে না। এইগুলো ঝাড় হয়ে গেছে, সব হয়ে গেছে। এই যে মাদুরও বিছিয়ে দিয়েছি ঘরে মুছে। দুষ্টুটা স্নান হয়ে গেছে, এসব খাবার দাবারও চলে এসেছে। ওর খাবার আজকে ওর জেঠি দেবে, বাইরের খাবার তো ওকে দিচ্ছি না, কালকে দিয়েছি, আজকে ওর জেঠিই দেবে। তো এখন ওকে খাওয়াতে বসবো, আমার স্নান হয়ে গেছে, মা যাচ্ছে, আমি ওকে খাওয়াতে বসবো, তারপরে আমরা খাবো। আর কাজ প্রায় হয়ে এসেছে, খাইয়ে নিই তারপরে দেখাচ্ছি। মাসি আমাদের কত কাজের, ঝাড়ুও দিয়ে দিচ্ছে। ফুটবল খেলা যাবে এবার, এখানে কি ছিল কি করে দিয়েছে, গাছ কেটে কুটে পরিষ্কার করে দিয়েছে, জঙ্গল থেকে একদম। আমাদের খাওয়া হয়ে গেছে, এবার খালি মাসিকে দেব। বাসন মাজছে, মেয়ের তো খাওয়া হয়ে গেছে, পটি করলো, বাসন মাজা হচ্ছে। মাসির অবস্থা, কাঁঠাল গাছে উঠে ডাল কাটছে, কাঁঠাল গাছে, এই লেবু গাছে। এই যে তারে চলে যাচ্ছে, যে মাসিকে বললাম একটু কেটে দিতে। সোয়া 6টা বাজে। এই যে দুষ্টুটাকে ওর দাদু সেই দিয়েছিল, দাদুরটা পরিয়েছি। একটু যাচ্ছি দোকানে, দরকার আছে। মা আর আমি ওটা ধুয়েছি তো ওটাই পরে নিলাম, দরকার আছে, যাই গিয়ে ঘুরে আসি। বাইরে কি জানি না কি অবস্থা, ঘরে আজকে অতটা লাগছে না, বাইরে দেখি। এই যে এলাম, এনেছি কিছুই নাই, যে সানলাইট, মেয়ের একটা ডেটল, আমাদের একটা গায়ে মাখা সাবান, মেয়ের কটা চিপস, ওই যে জেঠি দিল পাকোড়া, এইসবই টুকটাক শেষ হয়ে গেছিলো, তাই একটু বেরোলাম। চলে এসছি অনেকক্ষণ আগে, 7:30টার দিকে ফ্রেশ হয়েছি। এবার এগুলো টুকটাক গুছাবো, এই আর কিছু না। এবেলা আর কিছু থাকে না সেরকম, সকালেই যত কাজ। ঠিক আছে, গুছাই এগুলো। ভাতটা না একটু গরম করছি, মানে ফুটাচ্ছি। কালকে ঠিক ছিল, আজকে দুপুরেই যেন কেমন লাগছিল। ওরা কোন সকালে ভাত করে, মানে রাত অবধি মনে হচ্ছিল থাকবে না। ওই জন্য আজকে আর অমনি অ্যালুমিনিয়াম ফয়েলে রাখিনি, খালি করে ফ্রিজে রেখেছিলাম। এখন এই গরম করে ফুটাচ্ছি, খাবো। দিয়ে খেলা করছে আরেকজন, মেয়েটা করছি, তারপরে খাবো। এখন সময় হচ্ছে 9টা বাজতে 5 মিনিট বাকি। গেটে তালা দিয়ে দিয়েছি, খালি খাবো। 10:30 বাজে। এই যে খাওয়া দাওয়া হয়ে গেছে, ওখানে একটু ভাত একটু তরকারি বেসেছে। এটা করছে পটি, ডাইপার পড়ে আছে, সে বেরিয়েছিল, ডাইপারটা পড়ে আছে, তাই ভাবছিলাম খুলবো, তার আগেই পটি করছে, তো ভালোই হলো। আমাদের খাওয়া দাওয়া তো হয়ে গেছে, এখন এই বালিশের ওয়ারগুলোকে ভিজাবো, কালকে কেচে দেবো। তো এখন ভিজাবো আর ফ্রিজে ওই খাবারগুলো রাখবো, আর ওটা পটি হলে ফ্রেশ করবো। এই এখন টুকটাক এই কাজ। ঠিক আছে, ব্লগটাকে আজকে এখানে শেষ করছি। আগামীকাল আসবে একটা নতুন ব্লগ নিয়ে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো। গুড নাইট।